হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল এবং ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, আমি কোনো বড় খামারি না। আমার কথাগুলো হয়তো বা আপনারা বিশ্বাস নাও করতে পারেন, কারণ আমার হাতে ভাই অনেক টাকা নেই বা অনেক গরু নেই, নেই কোনো বড় শেড। আমি খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু আমার মতো যারা আপনারা ছোট খামারি আছেন ভাই, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো ভাই। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের অনেক কাজে আসবে ভাই। দেখেন ভাই, অনেকেই মনে করে যে ভুল মানে অভিজ্ঞতা, কিন্তু ভাই খামারের ভুল মানে কেবল অভিজ্ঞতা না, কখনো কখনো সেই ভুল মানে আমাদের স্বপ্ন ভেঙে যাওয়া, পরিবার ডুবে যাওয়া আর ঋণের পাহাড় চাপা পড়া। তাই আমি মনে করি ভুলকে ছোট করে দেখা যাবে না ভাই। আমাদের দেশে একটা বড় অভ্যাস হলো বা বড় সমস্যা হলো, খামার শুরু করার আগে আমরা চারপাশ থেকে ফ্রি উপদেশ নিতে শুরু করি। কেউ বলে যে এই খাবার দাও, কেউ বলে এই ওষুধ দাও, কেউ বলে বিদেশি জাত নাও, আবার কেউ কেউ বলে দেশি গরু ভালো। ভাই, এত উপদেশে মাথা ঘুরে যায়, কিন্তু আসল সত্যিটা হলো ভাই, এই ফ্রি উপদেশই ছোট খামারের সবচেয়ে বড় একটা ফাঁদ। কারণ আপনি যদি অন্ধভাবে সবার কথা শোনেন তাহলে নিজের হিসাব গুলিয়ে ফেলবেন। খামার মানে ব্যবসা, আর ব্যবসা মানে পরিকল্পনা। কিন্তু আমরা প্রথমেই এই জায়গায় ভুল করি, ভাবি দুইটা গরু কিনলেই দুধ আসবে, বাজারে বিক্রি করলে টাকা আসবে, তারপর লাভ তো হবেই। কিন্তু বাস্তবতা ভাই একেবারেই আলাদা। প্রথম ভুল যেটা আমরা করি সেটা হলো পরিকল্পনা ছাড়া খামার শুরু করা। এই কথাটা আমি প্রায়শই বলে থাকি। আমি নিজে দেখেছি ভাই, অনেকেই হঠাৎ উত্তেজনায় গরু কিনে আনে। কেউ কেউ পাশের বাড়ির লোক দেখে যে খামার করছে, তাই ভাবলো যে আমিও করব। কেউ কেউ আবার ইউটিউবে ভিডিও দেখে, সাথে সাথে গরু কিনে ফেলে। কিন্তু ভাই, হিসাবটা আগে না করলে গরু আসলে বোঝা হয়ে যায়। গরুর খাবার কোথা থেকে আসবে, কত খরচ হবে, এসব যদি আগে ঠিক না করেন তবে ভাই গরু মানেই হবে সমস্যা। আর দ্বিতীয় ভুল হলো ভাই খরচ কম ভেবে বসা। ছোট খামারিরা সাধারণত ভাবে যে খড় তো আছে, ভুসি দেবো, কচুরি বানা দেবো, খরচ কম হবে। কিন্তু ভাই, একবার গরু অসুস্থ হলে বুঝবেন খরচ কাকে বলে। শুধু খাবার না, চিকিৎসা, ওষুধ, টিকা, এসবের জন্য টাকা লাগে। অনেকে এসব খরচের কথা ভাবে না, ফলে ঋণে পড়ে যায়। তৃতীয় ভুল আমরা যেটা করি, অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও বড় স্বপ্ন দেখা। স্বপ্ন দেখবেন না তা তো নয়, কিন্তু ভাই অভিজ্ঞতা ছাড়া হুট করে 10টা গরু কিনে বসা মানে আত্মকৃত হওয়া। আমি অনেককেই দেখেছি একসাথে 5-7টা গরু কেনার শেড ভরে ফেলেছে, কিন্তু খাবারের পরিকল্পনায় বাজার ঠিক করা নাই, ফলে কয়েক মাসে গরু বিক্রি করে দিয়েছে অর্ধেক দামে। চতুর্থ ভুল আমরা যেটা করি সেটা হলো বাজারকে গুরুত্ব না দেওয়া ভাই। অনেকেই ভাবে যে দুধ হলে বিক্রি হবে, কিন্তু বাস্তবতা হলো ভাই দুধ বিক্রি করার জন্য আগে থেকে জায়গা ঠিক করতে হয়। পঞ্চম ভুল হলো স্বাস্থ্য আর রোগ প্রতিরোধ অবহেলা করা ভাই। ছোট খামারিরা ভাবে গরু অসুস্থ হলে তারপর ডাক্তার ডাকবো, কিন্তু আসলে নিয়ম হলো ভাই গরুকে আগে সুস্থ রাখার ব্যবস্থা করা। টিকা, ওষুধ, পরিষ্কার পরিবেশ, এসব ছোট মনে হলো এগুলোই খামারকে বাঁচায় ভাই। এখন কথা হলো ভাই, এসব ভুল কেন হয়? আমি মনে করি এর মূল কারণ 3টা ভাই: অভিজ্ঞতার অভাব, পরিকল্পনার অভাব, আরেকটা হচ্ছে ভাই ধৈর্যের অভাব। ছোট খামারি হিসাবে আমিও শিখেছি ধৈর্যই খামারের সবচেয়ে বড় সম্পদ। দুধ বা লাভ আসতে সময় লাগে। অনেকে 2-1 মাস পরেই ভাবে লাভ হচ্ছে না, খামার ছেড়ে দেবে। কিন্তু ভাই, এটা কোনো চায়ের দোকান না যে আজ খুললাম কাল লাভ হবে। এটা এক ধরনের দীর্ঘমেয়াদী ব্যবসা, যেটা ধীরে ধীরে দাঁড় করাতে হয়। আমরা যারা ছোট খামারি, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভাই টাকার যোগান। আমরা ব্যাংক থেকে লোন পাই না সহজে, তারপরে হচ্ছে অনেকেই এনজিও থেকে ঋণ নেয়, সেখানে সুদের চাপ বেশি। তাই ভুল করলে সেটা সামাল দেওয়ার সুযোগ থাকে না ভাই। আর এই কারণেই ভুল এড়ানো আমাদের জন্য জীবন মৃত্যুর প্রশ্ন। বড় খামারিরা যদি এইসব ভুল করে, তার হয়তো ভাই সামাল দেওয়ার মতো রিসোর্স আছে, কিন্তু আমাদের নেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে আরো দ্বিগুণ ভাই। তাই আমি মনে করি ছোট খামারির চোখে সবচেয়ে বড় ভুল হলো অন্যের মতো হতে চাওয়া ভাই। আমি যদি দেখি পাশের গ্রামে কেউ বিদেশি জাতের গরু এনেছে, আমি হিংসা করি, ভাবি আমিও আনবো। কিন্তু আমি যদি নিজের সামর্থ্য না ভেবে শুধু হিংসায় সিদ্ধান্ত নিই, তবে সেটা হবে সবচেয়ে বড় ভুল ভাই। কারণ খামারের টিকে থাকতে হলে নিজের বাস্তবতা বুঝতে হবে। আপনি যদি ছোট জায়গা, ছোট মূলধন, সীমিত ঘাস নিয়ে শুরু করেন, তবে সেই হিসাব অনুযায়ী পরিকল্পনা করবেন। বড়কে দেখে ঝাঁপ দিলে হেরে যাবেন ভাই। একটা ছোট গল্প শেয়ার করি ভাই। আমার এক চেনা ভাই ছিল, সে হঠাৎ উত্তেজনায় গরু কিনলো, শেড তৈরি করলো, তারপর হচ্ছে খাবার হিসেবে শুধু খড় আর ভুসি দিল। প্রথম কয়েক মাস মনে হলো যে ঠিকঠাক আছে, কিন্তু ধীরে ধীরে গরুর যখন দুধ কমলো, তারপর হঠাৎ একটা গরু অসুস্থ হলো, পরে ডাক্তার দেখলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, গরুটা মারা গেল। সেই একটা ভুলের কারণে তার পুরো খামার ভেঙে গেছে ভাই। এখন সে শুধু খামারের কথা উঠলে আফসোস করে। আমি তখন বুঝেছি খামারের সবচেয়ে বড় ভুল হলো শুরু করার আগে বাস্তবতা না বোঝা। তাহলে সমাধান কি ভাই? ভাই আমি বলবো যে ছোট থেকে শুরু করুন, ধীরে ধীরে শিখুন, পরিকল্পনা করুন। প্রতিটি গরুর খাবারের হিসাব লিখে রাখুন। প্রতিদিন কত খরচ হলো, কত টাকা দুধ বিক্রি হলো, সেটা নোটবুকে লিখে রাখুন। বাজার ঠিক করুন আগে থেকেই। আর গরুর স্বাস্থ্য নিয়ে কোনোদিন অবহেলা করবেন না ভাই। নিজের অভিজ্ঞতা আর বাস্তবতা দিয়ে এগিয়ে যাবেন সবসময়। শেষে একটা কথাই বলবো ভাই, আমি কোনো বড় খামারি না, আমি কেবল একজন ছোট
খামারি, আমার কথা হয়তো আপনাদের ভালো লাগবে না, কিন্তু আমি অন্তত নিজের চোখে যেটা দেখেছি সেটা আপনাদের বললাম। খামারের সবচেয়ে বড় ভুল হলো পরিকল্পনা ছাড়া শুরু করা, অভিজ্ঞতা ছাড়া বড় স্বপ্ন দেখা, আর অন্যকে দেখা নিজের বাস্তবতা ভুলে যাওয়া। তাই ভাই ভুল থেকে শিক্ষা নেবেন, ভুলকে হালকাভাবে নেবেন না, কারণ খামারে ভুল মানেই বড় স্বপ্ন ভাঙ্গা, সংসার ডোবা। তাই আসুন আমরা সবাই ছোট ছোট অভিজ্ঞতা দিয়ে বড় শিক্ষা নেই, ভুল এড়িয়ে চলি, আর খামারকে করে সত্যিকারের ব্যবসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।